اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের সম্পর্কিত হাফেজদেরকে ডাকবেন। যারা জমিনের মধ্যে কোরআনকে মুহাব্বত করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের হাফেজদেরকে মুহাব্বত করতেন, যার সাথে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এমন ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইকরা وارتقي ورتل كما كنت ترتل في الدنيا يقال لصاحب القرآن আল্লাহ বলবেন হে কোরআনের হাফেজ তেলাওয়াত শুরু করো ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া যেমনি ভাবে জমিনের মধ্যে তুমি আমার কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করতা আজ এই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার কোরআন তুমি ধীরস্থিরতার সাথে তার তিলের সাথে তেলাওয়াত করো সুবহানাল্লাহ فإن منزلتك عند آخر آية تقرأها আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার কোরআনের সাথে তোমার সম্পর্ক হওয়ার কারণে আমার কোরআনকে তুমি কলবের মধ্যে ধারণ করার কারণে আজ এই হাসরের ময়দানে আমি ঘোষণা করলাম যত কোটি কোটি মানুষ হাসরের ময়দানের মধ্যে রয়েছে সকল মানুষের থেকেও তোমার সম্মান উপরে সুবহানাল্লাহ ওয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা সকলের উপরে তোমার মঞ্জিল হবে তুমি তেলাওয়াত করো আর ছড়ো কোরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ আয়াত রয়েছে সুবহানাল্লাহ বলেন এক এক আয়াত তেলাওয়াত করবেন আর এক এক তলা উপরে উঠবেন এইভাবে ৬৬৬৬ আয়াত যখন তেলাওয়াত শেষ হবে তার মঞ্জিল সেখানে হবে হাসরের ময়দানের মধ্যে অসংখ্য মানুষ তাকিয়ে থাকবে আর কোরআনে হাফেজদের তেলাওয়াত শুনবে আর আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصبح بعد من طلعته والليل دجى من وفرته بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমায় আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেকের কাজে আগে আসার তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস দান করেছেন। এই রমজান আল্লাহ তাআলার নিজের মাস, যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে কুরআনুল কারীম তেলাওয়াত করি, শুনি, শোনাই, এই কুরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। দেখেন, যার সাথে যার সম্পর্ক হয়, বিশেষ করে সম্মানিত যেই বিষয়ের সম্মান বেশি, তার সাথে সম্পর্ক যার হয় তারও সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যেও আমরা এমনটা দেখি, কোনো ব্যক্তি বংশগত তার অবস্থান বেশি ভালো নয়, কিন্তু তার সম্পর্ক এমপি সাহেবের সাথে। কার সাথে? এমপি সাহেবের সাথে। এমপি সাহেবকে সে যে কোনো কথা বললে এমপি সাহেব শুনবে। এমনটা যখন মানুষের মাঝে ধারণা হয়, তখন মানুষ তাকে ছোট বংশর বলে হেয় প্রতিপন্ন করে না। কি বলেন? করে? করে না। কেন করে না? তার সম্পর্ক উপরস্তর মধ্যে আছে। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছেন। এজন্য বাকি 11 মাস থেকে রমজান মাস আলাদা। সুবহানাল্লাহ বলেন। বাকি 11 মাস থেকে রমজান মাসের সম্মান কম না বেশি? আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কুরআনের সম্মানের কারণে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম ধাপে ধাপে যার যার সাথে সম্পর্ক,
প্রত্যেকটা জায়গার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাসের সাথে সম্পর্ক হওয়ার কারণে মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নাজিলকৃত মাধ্যম ছিলেন অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা, যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। নাম কি? এজন্য অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে তার সম্মান সকল ফেরেশতাদের থেকেও বেশি। সুবহানাল্লাহ। সকলের থেকে তাকে সম্মানিত ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ নবী, সর্বসম্মানিত নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা অন্য কোন নবীর মাঝে কোরআনুল কারীম নাজিল করেন নাই। যার মাধ্যমে কোরআনুল কারীম নাজিল করেছেন, যার উপরে নাজিল করেছেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দেখেন, কোরআন আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, আমার নবীর সাথে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে অসংখ্য অগণিত নবীর থেকেও আমার নবীর সম্মান বেশি। সুবহানাল্লাহ। এবার দেখেন, এই কোরআনুল কারীমের সাথে স্পষ্ট হয়েছে, সম্পর্ক হয়েছে, সম্মান অটোমেটিক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল হয়েছে বাংলাদেশে না পাকিস্তান না ভারত? কোরআনুল কারীম নাজিল হয়েছে পৃথিবীর অন্যতম একটা দেশ, যেই দেশ সৌদি আরব। দেশের নাম কি? সৌদি আরবের মধ্যেও কোরআনুল কারীম দুইটা শহরকে খাস করেছেন। দুইটা শহরের মধ্যেই কোরআনুল কারীম নাজিল হয়েছেন। একটা শহরের নাম হলো মক্কা শহর, আরেকটা শহরের নাম মদিনা শহর। দেখেন, পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত শহর রয়েছে, অনেক শহর, এত বিখ্যাত শহর, কিন্তু মানুষ নাম জানে না। কিন্তু এই দুইটা শহরের সাথে কোরআনের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। এজন্য মক্কা এবং মদিনার নাম কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। যার কারণে মক্কার নাম নেওয়ার সময় সম্মানের সাথে নেওয়ার কথা বলা হয়েছে, মদিনার নাম নেওয়ার সময় সম্মানের সাথে নেওয়ার কথা বলা হয়েছে। মক্কাতুল মুকাররমাহ সম্মানিত শহর, মদিনাতুল মুনাওয়ারা নূরের আলোকিত ভরপুর শহর, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত শহরের মধ্যে বসবাস করে গিয়েছিলেন। সেই শহরের নাম হলো মদিনা শহর। এজন্য সৌদি আরবের মধ্যে অসংখ্য রাজ্য রয়েছে, অনেকগুলো শহরের নাম রয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কোনোটা শহরের নাম সম্মানিত নয়। দুইটা শহরের সাথে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে, মক্কা এবং মদিনা। এই দুইটা শহরের সাথে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আর যত শহর রয়েছে সব শহর থেকেও এই দুইটা শহরের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। এবার আসেন, এই কোরআনের সাথে যারই সম্পর্ক হয়েছে তারই সম্মান বেড়ে গেছে। অনেক টাকার দামের যদি জামা পরিধান করি, মনে করেন একটা জামার দাম 20,000 টাকা। কয় হাজার? 20,000 টাকা। আর কোরআনের সাথে সম্পর্কিত যে জুটদান ব্যবহার করি, এই জুটদানের দাম 20 টাকা। কয় টাকা? 20 টাকা। কিন্তু দুটোটাই কাপড়ের তৈরি। আপনার চোখের সামনে যদি এই 20,000 টাকার জামাটা পড়ে যায়, আপনি সাথে সাথে জামাটাকে চুমু খাবেন না। কিন্তু আপনার চোখের সামনে যখন কোরআনের সাথে 20 টাকার জুরদানটা পড়ে যায়, আপনার পায়ের সাথে লেগে যায়, আপনি সাথে সাথে কি করেন? জুরদানটা হাতে নিয়ে সাথে সাথে চুমু দেন, না জানি কোরআনের সাথে বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, অনেক দামি দামি কাঠের আমরা খাট ব্যবহার করি, খাটের মধ্যে আমরা আরাম আয়েশ করি। আর যদি
হালকা অল্প কয়েক টাকার দামের যদি একটা কাঠ দিয়ে, যেই সবচেয়ে কম দামি কাঠ হলো তুলার কাঠ, এই তুলার কাঠ দিয়েও যদি একটা রেহাল তৈরি কইরা ওই রেহালটা কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, যার কারণে হাজারো টাকার দাম এই খাটের থেকেও আপনার এই অল্প টাকার রেহালের দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন এই রেহাল মানুষ আগুনে জ্বালাতে সাহস করে না, মানুষ যে কোনো কাজে ব্যবহার করতে সাহস করে না। কোরআনের সাথে যে জুটডানটা লাগে, এই জুটডানটা নষ্ট হয়ে গেলেও মানুষ পায়ের সাথে লাগানোর চেষ্টা করে না, মানুষ অপর যে কোনো কাজে ব্যবহার করার চেষ্টা করে না, কারণ তার সাথে সম্পর্ক হয়েছে কার সাথে? কোরআনের সাথে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুগে যুগে এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের সাথে বেয়াদবি করেছেন, কোরআনের সাথে খারাপ আচরণ করেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। শুধু ধ্বংস করে দিয়েছেন তা নয়, তাদেরকে দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষকে। দেখো আমার কোরআনের সম্মান কেমন, আমার এই সম্মানিত কিতাবের সাথে বেয়াদবি করার পরিণতি কেমন তোমরা দেখো। কিয়ামত পর্যন্ত মানুষ এই কোরআনের সাথে বেয়াদবি করার যারা অতীতে করে আসছে তাদের শিক্ষা ইতিহাসের পাতার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমরা বেয়াদবির কথাও বলবো। এর পূর্বে আমরা এই কোরআনের সাথে মহব্বত রাখার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন হেফজ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান সকলের থেকেও বেশি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। একমাত্র কার সাথে সম্পর্ক থাকার কারণে? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। এই কোরআনের মাসে আমরা কোরআনকে মুহাব্বত করতে হবে। এই কোরআনের মাসে কোরআনের সম্পর্ক যাদের রয়েছে তাদেরকে মুহাব্বত করতে হবে। এই কোরআনের মাসে যারা কোরআনের হাফেজ তাদেরকেও মুহাব্বত করতে হবে। তাদেরকে মুহাব্বত করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের সংরক্ষক, কোরআনের হাফেজ, ওই কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের সম্পর্কিত হাফেজদেরকে ডাকবেন। যারা জমিনের মধ্যে কোরআনকে মুহাব্বত করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের হাফেজদেরকে মুহাব্বত করতেন, যার সাথে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এমন ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ইকালু লিসাহিবিল কুরআন। আল্লাহ বলবেন, হে কোরআনের হাফেজ, তেলাওয়াত শুরু করো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। যেমনি ভাবে জমিনের মধ্যে তুমি আমার কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করতা, আজ এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার কোরআন তুমি ধীরস্থিরতার সাথে তার তিলের সাথে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার কোরআনের সাথে তোমার সম্পর্ক হওয়ার কারণে, আমার কোরআনকে তুমি কলবের মধ্যে ধারণ করার কারণে আজ এই হাসরের ময়দানে আমি ঘোষণা করলাম, যত কোটি কোটি মানুষ হাসরের ময়দানের মধ্যে রয়েছে, সকল মানুষের থেকেও তোমার সম্মান উপরে। সুবহানাল্লাহ। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। সকলের উপরে তোমার মঞ্জিল হবে, তুমি তেলাওয়াত করো আর ছড়ো। কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এক এক আয়াত তেলাওয়াত করবেন আর এক এক তলা উপরে উঠবেন। এইভাবে 6666 আয়াত যখন তেলাওয়াত শেষ হবে তার মঞ্জিল সেখানে হবে হাসরের ময়দানের মধ্যে। অসংখ্য মানুষ তাকিয়ে থাকবে আর কোরআনে হাফেজদের তেলাওয়াত শুনবে আর আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ, জমিনের মধ্যে যদি জানতাম কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের হাফেজ হওয়ার কারণে, কলবের মধ্যে কোরআন থাকার কারণে এত সম্মানিত হবে, জীবন দিয়ে হলেও দুনিয়ার সম্পদ সব শেষ করে হলেও তোমার কোরআন নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজদের সম্মান করে বলেছেন, যারা কোরআনের হাফেজ হবে তাদেরকে তোমরা অন্তর থেকে মহব্বত করো, যারা কোরআন তেলাওয়াতকারী হবে তাদেরকে তোমরা অন্তর থেকে মহব্বত করো, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো, তাদের খরচ বহন করার চেষ্টা করো, তাহলে তোমার সম্মানও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যেই কিতাব তেলাওয়াত করলে আমলনামার মধ্যে অসংখ্য অগণিত নেকি জমা হয়। বর্তমান সময়ে একদল লোক বের হয়েছে যারা বলতেছেন কোরআনুল কারীম অর্থ ছাড়া তেলাওয়াত করলে লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 1400 বছর আগে বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাহ বিআশরি আমসালিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের বাহিরে যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, একটা হরফের বিনিময়ে একটা নেকের ওজন 10টা নেকের সমান। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি রমজান মাসে কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে, এই একটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে তার আমলনামায় 70 থেকে 700 পর্যন্ত নেকি আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, একথা বলে আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করবেন, তোমার মহল্লার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে কিনা? তখন যদি তেলাওয়াত থেকে বঞ্চিত হই, সেখানে আল্লাহর দরবারে বলবো হয়েছে কিন্তু আমি শ্রবণ করতে পারি নাই। কেন পারো নাই, কেন পারো নাই? তখন বিভিন্ন অজুহাত দিয়ে পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত আলেম তৈরি করে দিয়েছেন, হাফেজ তৈরি করে দিয়েছেন, যাদের মাধ্যমে কোরআন থেকে বঞ্চিত হওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। প্রত্যেক ব্যক্তি কোরআনের সম্মানে সম্মানিত হয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এমন কোন মানুষ, এমন কোন ইমানদার থাকবে না যে কোরআনের সম্মান থেকে বঞ্চিত হয়ে যাবে। সবাই কোরআনের সম্মানে সম্মানিত হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে পারবে? যারা কোরআন মুখস্থ করে নাই, যারা কোরআন মুখস্থ করেছে তাদের সাথে সম্পর্ক রাখা, যারা কোরআন তেলাওয়াত করতে পারে নাই, যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের সাথে সম্পর্ক রাখা, তাদের তেলাওয়াত বসে বসে শ্রবণ করা, নিজে হাফেজ হতে পারি নাই নিজের সন্তানকে হাফেজ করানোর চেষ্টা করা, নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই কোরআন হেফজ করতে পারি নাই, যাদের সন্তান কোরআনের হেফজখানায় পড়ে কোরআন মুখস্থ করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা। তাহলে এই যে সহযোগিতা সম্পর্ক হওয়া, আমি একটা কথা বলেছিলাম, অল্প কয়েক টাকার জোরদানও যদি কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় তার সম্মান আল্লাহর দরবারে যেমনি বেড়ে যায় দুনিয়ার মানুষের কাছেও বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের সম্পর্ক যার কলবের মধ্যে হয়ে যাবে, যার সম্পর্ক কোরআনে হাফেজদের সাথে হয়ে যাবে, যার সম্পর্ক কোরআনের তালেবে ইলম ছাত্রর সাথে হয়ে যাবে, তার সম্মান দুনিয়ার মানুষের কাছেও বেড়ে যাবে, আল্লাহর দরবারেও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে যুগে যুগে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আজ থেকে প্রায় 26 বছর পূর্বের একটা ঘটনা, তুরস্কের মধ্যে এভাবে যুগে যুগে অনেকগুলো ইতিহাস রয়েছে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত এমনভাবে করেছেন, সব কিছুকে তছনছ করে দিয়েছেন। তুরস্কের মধ্যে
বার্ষিক একটা আয়োজন হয়েছিল, যেখানে বিদায়ী জেনারেলদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে, তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ওই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন গুণীজনকে আমন্ত্রণ করেছেন। সারা পৃথিবীর বিভিন্ন বেদিন দেশ থেকে অসংখ্য বেদিনকে সেখানে হাজির করেছেন। ইসরায়েল যেই দেশের মধ্যে মুসলমানদের উপরে ইসরায়েল হামলা করে, সেই ইসরায়েল বাহিনীরাও তুরস্কের ওই আয়োজনের মধ্যে উপস্থিত ছিলেন। অনেক মুসলমানও সেখানে উপস্থিত ছিলেন। যিনি জেনারেল ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, যার নেতৃত্বে আয়োজন করা হয়েছিল, তিনি দেখতেছিল আয়োজনটা অনেক আলোকসজ্জা হয়ে গেছে। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে আসতেছে। এই আয়োজনকে আরো সুন্দর করার জন্য তিনি বিভিন্ন দেশ থেকে অসংখ্য অগণিত বেহায়াপনা নারীদেরকে সেখানে হাজির করলেন। নাউজুবিল্লাহ বলেন। নারীদেরকে হাজির করার পরে এবার এক পর্যায়ে খারাপভাবে বিভিন্নভাবে নর্তকীদের গান বাজনার আয়োজন শুরু হয়ে যায়। এক পর্যায়ে ক্যাপ্টেন সাহেব, তিনি একজন মুনাফিক মার্কা লোক ছিলেন, তিনি চিন্তা করলেন এই মুহূর্তে এই লক্ষ লক্ষ মানুষের সামনে যদি একটু কোরআনকে অপমান করতে পারি, তাহলে মনে হয় আমার সম্মান বেদিনদের কাছে আরো বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে ইসরায়েলি লোক আছে, এখানে খ্রিস্টান আছে, এখানে কাফের আছে, মুশরিক আছে, অসংখ্য দেশ থেকে অসংখ্য মানুষ আসছে। তারা তো কোরআনকে সমর্থন করে না। তাদের সামনে যদি আজকে আমি কোরআনকে অপমান করতে পারি, আমার সম্মান তাদের কাছে বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তা তার মনের মধ্যে আসছিল। তার একজন উজির ছিল, উজিরকে ডাক দিয়ে বলতেছেন, যাও মসজিদ থেকে এক জিল কোরআন শরীফ নিয়ে আসো। উজিরের মনের মধ্যে ভয় শুরু হয়ে যায়, এমন একটা গান বাজনার আড্ডাখানার মধ্যে কেন কোরআন আনার কথা বলতেছেন। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। তারপরও রাহাপানার বাদশার হুকুম, যিনি দায়িত্ব জেনারেল ছিলেন, যিনি ক্যাপ্টেন ছিলেন, তার হুকুম অবশ্যই পালন করতে হবে। না পালন যদি না করা হয়, তাহলে আমাকে এখান থেকে বরখাস্ত করা হবে। এই জন্য তিনি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করার জন্য এক জিল কোরআন শরীফ এনে তার হাতে দিলেন। হাতে দেওয়ার সাথে তিনি বলতেছেন, কোরআন খোলো। 14 পারার সূরা হিজরের 9 নম্বর আয়াত খোলো। তিনি খুলেছিলেন, বলতেছেন আয়াত তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওই আয়াতের মধ্যে বলেন, এই কুরআনুল কারীম আমি লিপিবদ্ধ করেছি। এই কুরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব আমার। এই কুরআন হেফাজত করার দায়িত্ব কার? কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। এই আয়াত যখন তার সামনে পেশ করা হলো, তখন তিনি বলছেন, দেখো আল্লাহ কোরআন আল্লাহ কি রক্ষা করতে পারে নাকি? আজকে সবার সামনে এই কোরআনকে আমি হেনস্থা করব, এই কোরআনকে আমি ছিঁড়ে ফেলবো, আর নর্তকীদের পায়ের নিচে দিয়া দিব, দেখি আল্লাহ কি করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। সামান্য দুনিয়ায় ক্ষমতার জন্য তিনি একজন মুনাফিক মার্কা মুসলমান ছিলেন। কোরআনের জ্ঞান বেশি না থাকার কারণে আল্লাহ যে কোরআন হেফাজত করতে পারবেন, এই জ্ঞান কলবের মধ্যে, এই বিশ্বাস পুরোপুরি না থাকার কারণে দুনিয়ার সম্মান হাসিল করার আকাঙ্ক্ষা দিলের মধ্যে আসার কারণে সে সকলের সামনে কোরআনকে পায়ের নিচে দিয়ে অপমান শুরু করে দিলেন। যিনি দায়িত্বে ছিলেন, কোরআন শরীফ আনছিলেন, তিনি মনে মনে আল্লাহর ভয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করতে করতে তিনি সেই স্থান থেকে, হলরুম থেকে বের হয়ে অনেক দূরে চলে গেলেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে গম্ভীর একটা আওয়াজ শুরু হয়ে গেল। ওই গম্ভীর আওয়াজের সাথে সাথে পুরোটা দেশটা হলুদ রঙের হয়ে গেল, কমলা রঙের হয়ে গেল। আর এমন ভূমিকম্প হইল, ইতিহাসের পাতার মধ্যে তুরস্কের মধ্যে সবচাইতে ভূমিকম্প সেটি হয়েছিল, যেই ভূমিকম্পের মধ্যে একসাথে 50,000-এরও বেশি লোক দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এজন্য কোরআনের সম্মান, কোরআনের অপমান যেমন আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, কোরআনের অপমান করার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য মানুষকে ধ্বংস করে দিয়েছেন, তেমনি ভাবে কোরআনের সম্মান যিনি বেশি করবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা যিনি বেশি করবেন, আল্লাহ তাআলা তার সম্মানও দুনিয়াতেও যেমনি বেড়িয়ে দিবেন, কিয়ামতের ময়দানও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনুল কারীমের মহব্বত অন্তরের মধ্যে রাখা এবং কোরআনের সম্পর্ক যাদের সাথে রয়েছে তাদেরকে মহব্বত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। রমজান মাসের প্রথম জুমা চলতেছে।
এই রমজানের রোজা আমরা কেন রাখতেছি? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহ যেন খুশি হয় এই জন্য আমরা রোজা রাখি। দুনিয়ার মানুষ খুশি হোক বেজার হোক এই জন্য আমরা রোজা রাখি না। যার কারণে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমানের সাথে ইয়াকিনের সাথে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের 6টি পুরস্কারের কথা বলেছেন। যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার কারণে তার মুখ থেকে যে একটা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ দুনিয়ার মানুষের কাছে হতে পারে আল্লাহর দরবারে মিশকে আম্বরের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন, রোজাদারের সম্মানার্থে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। এমন কোন মাখলুক বাদ নাই যেই মাখলুক ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রোজাদারের জন্য দোয়া না করেন। সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ পর্যন্ত ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের সম্মানের কারণে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। যার কারণে রমজান মাসে প্রত্যেক মুমিন মুসলমানের কবরের আযাব মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। যাদের কবরের মধ্যে আযাব অন্যান্য মাসে হয় তাদের কবরের আযাব রমজান মাসে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাদের কবরে রমজান মাসে আল্লাহ তাআলা শান্তি দান করেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রোজাদারের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দ্বারা বন্দী করেন। সুবহানাল্লাহ বলেন। এটার অনেক ব্যাখ্যা রয়েছে, তারপরও মানুষ শয়তানি কেন ছাড়ে না, মানুষ কেন রমজান মাসও বিভিন্ন ফাহিশা কাজের মধ্যে বিভিন্ন অন্যায়ের কাজের মধ্যে লিপ্ত কেন হয়, এটা অনেক ব্যাখ্যা রয়েছে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে শক্তিশালী যেই শয়তান রয়েছে ওই শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসে বন্দী করে রাখেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ভোর রাত্রে সাহারি খাওয়ার জন্য যখন উঠবেন তখন আল্লাহ রাসূল বলেন, রোজাদার ইখলাসের সাথে ইয়াকিনের সাথে আল্লাহর দরবারে যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর পুরস্কারের ঘোষণা করলেন আল্লাহ রাসূল, রোজাদারকে একদল ফেরেশতারা মনের উৎসাহ মনের অগ্রগতির জন্য তারা কি করে দেয়, হে আল্লাহর বান্দা তুমি মন দুর্বল করিও না, সামনে অগ্রসর হও। রোজাদারের মনের আগ্রহ বৃদ্ধি করার জন্য একদল ফেরেশতারা কাজ করেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে রোজাদারকে ধোঁকা দিয়েও কেউ রোজা ভাঙাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মান এবং রোজার মাধ্যমে আল্লাহ তাআলা যে সম্মানের কথা আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই সম্মানের ভাগীদার যেন আমরা সবাই হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।